বন্ধু, আমার বন্ধু এনামুল দেখি না অনেকদিন ধরে। আমিও তো এনামুল খুঁজতেছি কিন্তু দেখা যায় না। সামনে কুরবানির ঈদ, গরু টরু লয়ে আমার এত এত দেয়া বাজেট, ওরে দেখতাছি না, ওর বাজেট কত কি কত কিছুই জানি না। হ্যাঁ, ওরে পাইতাছি না, কিছু জিজ্ঞাসা আড্ডাতেও আয় না, দেখাও করে না। আরে তো আমিও খুঁজতেছি। তোর লগে দেখা হয় না। আমার সাথে তো দেখা হয় না। কই গেল এরে 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 সারা সামনে কুরবানি ঈদ, হাটে উঠে যায় ওই এখন এরকম করলে হইব? কি হইছে ওর? খুঁজতেছি না তো, দাঁড়ালে মনে করছি আমিও ঘুরবার টুরবার। ওই দেখ দেখ ওটা এনামল যেতেছে না, হ্যাঁ ডাকতে হ্যাঁ, ওই এনামল। এনামুল এদিকে বেটা, দেই না তোরে কতদিন ধরে, এদিকে আয়, সামনে কুরবানি ঈদ, কথা। কিরে বেটা, তোর সমস্যা কি? সামনে কুরবানির ঈদ, আমরা গরু টরু কিনাম, হাটে উঠে যাই তোরে লইয়া। তোর সমস্যা কি? তুই আড্ডাতে আসস না কেন, দেখা করস না কেন? তোর কোনো খবর নাই, সমস্যা কি তোর? তোর হলে ঘুরবার টুরবার যায় গরু আড়ে, তোর এই খুঁজে পাইতেছি না। তুই তো এত বাজেট করছে গরু কিনবার লাগে বেটা। আসলে বন্ধু, কুরবানি এটা অনেক খুশির ব্যাপার এটা সবার জন্য না বন্ধু, এটা তো তোমরা জানো। আমি হচ্ছে একটা মধ্যবিত্ত ফ্যামিলির বড় ছেলে। আমি যে টাকা ইনকাম করি এটাতে আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়। এখন হচ্ছে আমি ভীষণ লজ্জা পাই তোমাদের সঙ্গে এসে, কারণ হচ্ছে এক একজনে এক এক সময় এক একটা কোরবানির বাজেট বলে। শুভাকাঙ্ক্ষীরা যারা আছে জিজ্ঞেস করে কোরবানি কিনছো নাকি গরু কিনছো, কত টাকা বাজেট। এটা আমার কাছে খুবই লজ্জাজনক বিষয়, আমার কাছে খুবই লজ্জা লাগে। এই জন্য আসলে একটু কোরবানির ঈদের আগে একটু তোমাদের কাছে একটু দূরে থাকতে বন্ধু, মনে কিছু নেও না। আহ দেখা হবে ইনশাল্লাহ, ঈদের পর থেকে আবার তোমাদের সাথে কন্টিনিউ দেখা হবে। ঠিক আছে, সুন্দর, আল্লাহ হাফেজ। আসলে ওরে বন্ধু, কুরবানিটা নিয়ে আমরা কি করতেছি আজকে, খুবই নিজের ছোট মনে হইতাছে। এনামুল এভাবে কথাগুলো না বললে হয়তোবা এভাবে রিয়েলাইজ করতাম না। আমরা এত এত টাকা বাজেট করি, সবারে ডাইকা ডাইকা জিগাই বাজেট কত, কুরবানি কত। অনেকে যে চুপ কইরা নীরবে কিছু না বইলা চইলা যায়, এটা এনামুলের কথাই আজকে বুঝতে পারলাম। সমাজের সবচেয়ে বড় গরুটা আমরা কিনতে চাই। ইস, আসলে বন্ধু, কুরবানি নিয়ে আমরা যে উৎসাহে মাতামাতিরা করি, এটা অনেক ফ্যামিলির কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এটা বন্ধু এনামুল না পেলে বুঝতাম না।